আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো কয়দিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না একটু সমস্যার কারণে। আসলে সংসারে একা একা সব সামলানো অনেক কষ্টের, যারা সামলান তারাই জানেন। আর এই যে টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো কিন্তু আমার হাজব্যান্ডের অনেক কষ্টের জমানো টাকা। প্রতিদিন এই ঢাকা থেকে যাওয়া আসা করে, গ্রামে যাওয়া আসা করে কিন্তু এই টাকাগুলো ইনকাম করেছে তার একটা ছোট স্বপ্ন পূরণ করার জন্য। এর আগেও অনেকবার কিনছে অবশ্য, কিন্তু সে রাখতে পারে নাই, মানে কারণবশত সেগুলো বিক্রি করতে হয়েছে। কিন্তু তার স্বপ্ন আবার পূরণ করার জন্য সে গাড়ি কিনবে। এই জন্য এই টাকাগুলো কিন্তু হইতো না, আরও টাকা লাগছে। আপনাদের গাড়ির ভিডিওটা কালকে দিব। আর এদিক দিয়ে এই যে দেখেন আমার ছেলে আর মেয়ে খাইতেছে আর বলতেছে আম্মু আমাকে ভিডিও করো। তো এই যে এদিক দিয়ে ইফতার করতেছি, একা মানুষ, ইফতারে তেমন কিছু করলে বেশি হয়ে যায়, তো এগুলো একটু কিনে আনছি। আর তো ঈদ তো সবারই আছে, আর আমি দেখছি যারা গরিব ঈদ তাদের জন্য একটু ভালো হয়, কারণ কি তাদের সবাই একটু সাহায্য সহযোগিতা করে, এক একজন এক একটা দেয়, তো তাদের ঈদটা ভালোই হয়। যারা মধ্যবিত্ত তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, তারা কারোর কাছে হাত পাততে পারে না, কারোর কাছে কিছু চাইতেও পারে না, তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। কি বলেন আপনারা সবাই? আমার আমার মনে হয় যে যারা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বাস করেন তারা কিন্তু অনেক কষ্ট হয়, কারণ তারা কারো কাছে কিছু প্রকাশ করতে পারে না। আর আপনার চাহিদা অনুযায়ী আপনার কিছু থাক বা না থাক, আপনার ফ্যামিলিকে কিছু দেন না দেন, কিছু 19 থেকে 20 হলে কিন্তু নানান কথা বউকেই শুনতে হয়। কারণ কি জানেন, আপনি বাড়ির বউ, আর আপনার হাজবেন্ড দেওয়ার চেষ্টা করলেও যদি না দিতে পারে তাহলে কিন্তু সম্পূর্ণ দোষটা তার বউর উপরেই চলে আসে। কিন্তু এটা তো একদমই ঠিক না। হয়তো অনেক ফ্যামিলিতে এরকমটা হয় না, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে এমনটাই হয়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বাবা মেয়ে হচ্ছে যে তারাবাতি আনছে, এগুলো জ্বলাইতেছিল, আর ছেলেও দাঁড়ানো ছিল। তো এই যে এগুলো জ্বলাইতেছে আর আনন্দ করতেছে রাতের বেলা। তো সবাই সবার জন্য দোয়া করবেন। দেখতে দেখতেই রমজানের শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।